সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তো আমরা চলে আসছি 503 পেজের 3 দাগের অঙ্কে, যেটা বলা ছিল আর অ্যান্ড এস আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দি রেশিও অফ 3:2। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে এখানে বসাতে হয় নেট প্রফিট, তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট লিখে আমরা আউটারে বসিয়ে দিচ্ছি, যেটা আমাদের একেবারে লাস্ট পয়েন্টে বলা ছিল 1,20,000। আর যেহেতু এখানে কোনো লোন ছিল না, তো লোনের ইন্টারেস্টের অ্যাডজাস্টমেন্টও আসছে না। আচ্ছা, নেক্সট আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসিয়ে দেবো। তো 6% রেটে বলা ছিল, করে আমরা পাচ্ছি 2400 আর 1800 অ্যাড করে আউটারে নিচ্ছি। নেক্সট বসাতে হয় ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস RRS। তো এদের অ্যানুয়াল ড্রয়িংস বলে দিয়েছিল 6 নম্বর পয়েন্টে 10,000 আর 5,000। আর যেহেতু ইন্টারেস্ট অন ড্রয়িংসটা পার অ্যানামে ছিল, যেহেতু অ্যাকচুয়াল ডেট বলা নেই, ডেট অফ ড্রয়িংস, সেক্ষেত্রে আমরা ইন্টু 6/12 করবো। তাই 10,000 ইন্টু 10% ইন্টু 6/12, সেমভাবে 5,000 ইন্টু 10% ইন্টু 6/12 করে আমরা পাচ্ছি 500 আর 250, অ্যাড করে আউটারে 750। নেক্সট আমাদের রোমান 3 পয়েন্টে বলা আছে এস একটা স্যালারি পাবে 1,000 পার মান্থ, তাহলে টু পার্টনার স্যালারি বলে এস বলে 1,000 ইন্টু 12, যেহেতু পার মান্থে বলা ছিল, করে আমরা পাচ্ছি 12,000। নেক্সট আমাদের একটা পার্টনারের কমিশন বলা আছে রোমান 2 পয়েন্টে, আর একটা কমিশন পাবে 2.5% অন সেলস, তাহলে টু পার্টনার্স কমিশন বলে আর লিখে দেবো। এবারে নিচে 7 নম্বর পয়েন্টে আমাদের সেলস বলা ছিল 3 লাখ ইন্টু 2.5% করে আমরা পাচ্ছি 7,500। এবারে আমাদের 5 নম্বর পয়েন্টে বলা আছে 10% অফ দি ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইজ টু বি ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, তাহলে আমরা টোটাল টেনে নেবো। তো এদিকে এসছে 1,20,000, এদিকে 750, অ্যাড করে আসছে 1,20,750, এদিকে বসিয়ে দেবো। আর এদিকে যে অ্যামাউন্টগুলো লিখেছি 4200, 12,000 আর 7,500, এই তিনটে মাইনাস করে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা 10% রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে টু রিজার্ভ ফান্ড দিয়ে হাইপেন দিয়ে ট্রান্সফার দিয়ে নিচে ব্র্যাকেট দেবো। ব্যালেন্স যেটা এলো অর্থাৎ 97,050 ইন্টু 10%, তার 10% পাঠাচ্ছি, তাহলে এটা করে আসছে 97,005। তাহলে এটা চার্জ করার আগে আমাদের ব্যালেন্স ছিল 97,050, তারপরে শুধু এটাই চার্জ করেছি, তাহলে 97,050 থেকে 97,005 মাইনাস করলে আমরা নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট পেয়ে যাব 87,345। এবারে এটাকে ভাগ করে দেবো পার্টনারদের মধ্যে তাদের প্রফিট লস শেয়ারিং রেশিওতে, তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এবারে RRS এর প্রফিট লস রেশিও ছিল 3:2, তাহলে ইন্টু 3/5 ইন্টু 2/5 করে আমরা পাচ্ছি 52,407 আর 34,938। নেক্সট আমরা চলে আসি 503 পেজের 4 দাগের অঙ্কটা, যেটা বলা ছিল পি লিমিটেড কোম্পানি হ্যাজ এ সাবস্ক্রাইব ক্যাপিটাল অফ 2 লাখ ইকুইটি শেয়ার্স অফ ₹10 পার শেয়ার। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে এখানে দেখতে হবে আমাদের কি প্রিপেয়ার করতে বলেছিল। তো আমাদের জার্নাল এন্ট্রি চেয়েছিল ফর ফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার্স। তো ফর ফিচারের একটা জার্নাল এবং রিইস্যু দুটো জার্নাল আমাদের এখানে করতে হবে। তো সবার ফার্স্টে আমরা ফর ফিচারের জার্নাল করছি, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে কোনো সিকিউরিটিস প্রিমিয়ামের ব্যাপার ছিল না, তাহলে 2 কলসিনেরিয়ার অ্যাকাউন্ট 2 শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট। এবারে 500টা শেয়ার ফরফিট করছে, আর পুরোটাই কল্ড আপ ছিল, মানে পুরো টাকাটাই ডাকা হয়ে গেছিলো, তাহলে 500 ইন্টু 10 টাকা পুরো শেয়ারের ভ্যালু, তো কল্ড আপ ক্যাপিটাল পুরোটাই আসছে, করে আমরা পাচ্ছি 5,000। এবারে চলে আসি কলসিন এরিয়ার অ্যাকাউন্টে। কলসিন এরিয়ার মানে যে টাকাটা দিতে পারেনি। তো এখানে বলেছিল ডাইরেক্টার্স ফরফিট করেছে 500টা শেয়ার্স, হু হ্যাড ফেল টু পে ফার্স্ট কল 2 টাকা আর ফাইনাল কল 3 টাকা। তাহলে 500টা শেয়ারের 2 টাকা ফেল করেছে ফার্স্ট কলের, আর 3 টাকা ফেল করেছে ফাইনাল কলের, তাহলে 500 ইন্টু 2 প্লাস 500 ইন্টু 3 করে আমরা পাচ্ছি 2500। আচ্ছা, নেক্সট আসছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে আসে যে টাকাটা দিতে পেরেছে মাইনাস প্রিমিয়াম। এই অঙ্কে তো প্রিমিয়াম ছিলই না, তাহলে 10 টাকার মধ্যে 2 প্লাস 5 মানে 5 টাকা দিতে পারেনি, তাহলে বাকি 5 টাকা দিতে পেরেছে, তাহলে 500 ইন্টু 5 করে আমরা পাচ্ছি 2500। এবারে আমরা ন্যারেশন লিখে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আসছে আমাদের রিইস্যুড জার্নাল। তো এবারে দেখতে হবে কি বলেছে। আফটার ফরফিচার অফ দিস 500 শেয়ার্স ডিরেক্টর্স রিইস্যুড দিস ফরফিটেড শেয়ার্স অ্যাট দ্য রেট ₹8 পার শেয়ার, তাহলে পুরোটাই ফরফিট করছে, 500 শেয়ারই ফরফিট করেছিল, পুরো 500 শেয়ার্সই রিইস্যু করছে 8 টাকাতে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, 10 টাকার শেয়ার 8 টাকাতে রিইস্যু করছে, তাহলে 2 টাকা ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করে লিখবো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে ব্যাংকে আসে যত টাকাতে রিইস্যু করেছে, 8 টাকাতে রিইস্যু করেছে, তাহলে 500 ইন্টু 8 করে 4,000। শেয়ার ফরফিচারে আসে যত টাকা ডিসকাউন্টে ইস্যু করেছে অর্থাৎ 2 টাকা, তাহলে 500 ইন্টু 2 করে 1000।
আর টোটাল করে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালে বসিয়ে দেবো। আচ্ছা, নেক্সট আমরা আসছি এর ন্যারেশন লিখে দেবো। নেক্সট আমরা আসবো পরের যে জার্নাল, অর্থাৎ ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করার জার্নাল। তো এটা করব শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। এবারে এখানে দেখো, আমরা শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট এখানে ক্রেডিট করেছিলাম পার শেয়ারে 5 টাকা, আর শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট এখানে ডেবিট করেছিলাম পার শেয়ারে 2 টাকা। তাহলে 5 টাকা থেকে 2 টাকা মাইনাস করলে 3 টাকা, তাহলে 500 শেয়ারসে 3 টাকা মাল্টিপ্লাই হবে। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভে 500 ইন্টু 3, এই 5 মাইনাস 2 করে পেয়েছি, করে আমরা পাচ্ছি 1500। এবারে এটার ন্যারেশন আমরা লিখে দেবো। নেক্সট আমরা চলে আসছি 503 পেজের 5-এর দাগের অঙ্কে, যেটা বলা ছিল জয় লিমিটেড পারচেজ দি ফলোয়িং অ্যাসেটস ফ্রম বিজয় লিমিটেড বলে। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে দেখতে হবে কি কি অ্যাসেট পারচেস করেছে। তো এখানে বলেছে বিল্ডিং, মেশিনারি, স্টক, এগুলো পারচেস করেছে বিজয় লিমিটেডের থেকে, তাহলে এইগুলো সব ডেবিট হবে। তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট টু বিজয় লিমিটেড অ্যাকাউন্ট বলে অ্যামাউন্টগুলো আমরা বসিয়ে দেবো। বিল্ডিং ছিল 4 লাখ, মেশিনারি ছিল 2 লাখ, আর স্টক ছিল 1.5 লাখ। তো অ্যাড করে আসছে 7,50,000, অর্থাৎ বিজয় লিমিটেডকে পে করতে হবে 7,50,000 টাকা। এবারে পেমেন্টের ব্যাপারটাই কি বলেছে, বলেছে বিজয় লিমিটেড ওয়াজ পেড ফর সাচ পারচেসেস 1.5 লাখ বাই চেক অ্যান্ড দি ব্যালেন্স বাই ইস্যু অফ 12% ডিভেঞ্চার্স অফ ₹100 পার ডিভেঞ্চার অ্যাট এ প্রিমিয়াম অফ 25%। তো এখানে বিজয় লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংকের থ্রু দিয়ে কিছু টাকা পেমেন্ট করেছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, আর ডিভেঞ্চার দিয়ে কিছু অ্যামাউন্ট পে করেছে, তাহলে 12% ডিভেঞ্চার অ্যাকাউন্ট, আর যেহেতু ডিভেঞ্চারটা প্রিমিয়ামে ছিল তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবারে আমরা অ্যামাউন্টগুলো দেখে নিই। তো বিজয় লিমিটেডকে দেওয়ার কথা ছিল 7.5 লাখ, তো সেইটাই বিজয় লিমিটেডের ডেবিটে চলে আসবে 7.5 লাখ। এবারে টু ব্যাংকে আসছি। তো ব্যাংকের থ্রু দিয়ে বা চেকের থ্রু দিয়ে 1.5 লাখ টাকা পে করেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের এগেনস্টে যাচ্ছে 1.5 লাখ। এবারে আমরা চলে আসি 12% ডিভেঞ্চার অ্যাকাউন্টে। এবারে দেখো 7,50,000-এর মধ্যে 1.5 লাখ অলরেডি পে অফ হয়ে গেছে, তাহলে বাকি আছে 6 লাখ। সেই 6 লাখ টাকাটা দিতে হবে ডিভেঞ্চার ইস্যু করে। তো সেই 6 লাখ টাকাটা দেবো আমরা কত টাকার ডিভেঞ্চার ইস্যু করে? 100 টাকার ডিভেঞ্চার ছিল, বাট সেটাকে 25% প্রিমিয়ামে আমরা ইস্যু করছি, তাহলে 100 টাকার ডিভেঞ্চার 125 টাকায় ইস্যু হচ্ছে। তাহলে 6 লাখ বাই 125 ইন্টু ডিভেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা করেছিল, তাহলে ইন্টু 100। বেসিক্যালি এখানে 6 লাখ আমাদের ডিউ অ্যামাউন্ট ছিল, ডিভাইডেড বাই 125 করলে আমরা অ্যাকচুয়াল কত ডিভেঞ্চার ইস্যু করছি সেটা আমরা পেয়ে যাবো। এটা বাই এটা করলে দেখবে 4,800 আসছে। তো 4,800টা ডিভেঞ্চার আমরা ইস্যু করছি, আর ডিভেঞ্চারের ইস্যু প্রাইস এখানে আসে না, এখানে আসে ফেস ভ্যালু। ডিভেঞ্চারের এগেনস্টে সবসময় ফেস ভ্যালু আসে। তাহলে 4,800 ডিভেঞ্চার আমরা ইস্যু করছি, তার ফেস ভ্যালু ছিল 100 টাকা, মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 4,80,000। আর সিকিউরিটিজ প্রিমিয়ামে যাবে 4,80,000 টাকার ডিভেঞ্চার আমরা ইস্যু করছি, আর প্রিমিয়াম ছিল 25%, তো মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি 1,20,000। এবারে আমরা ন্যারেশন লিখে দেবো। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে, এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসি 503 পেজের 6-এর দাগের অঙ্কে, যেটা বলা ছিল সচিন অ্যান্ড সৌরভ আর পার্টনার্স ইন এ ফার্ম। তো এখানে সবার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের অঙ্কে কি প্রিপেয়ার করতে বলেছে। তো অঙ্কের একেবারে লাস্টে বলেছিল প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দি বুকস অফ দি ফার্ম। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুটোই আমরা প্রিপেয়ার করব। এবারে এটা অ্যাডমিশনের অঙ্ক ছিল, আর নতুন পার্টনার রাহুল অ্যাডমিট নিচ্ছিল 1/4/18, অর্থাৎ 1/4/18 ডেটেই সমস্ত অ্যাডজাস্টমেন্ট হবে। তো সবার ফার্স্টে আমরা ব্যালেন্সগুলো বসিয়ে দিচ্ছি। ক্যাপিটাল ব্যালেন্স, তাহলে বাই ব্যালেন্স বিএফ করে ক্যাপিটাল ব্যালেন্স 80,000 40,000। নেক্সট দেখতে হয় কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে কিনা, সেটা ভাগ করে দেবো আমরা প্রফিট শেয়ারিং রেশিওতে। তাহলে বাই রিজার্ভ ব্র্যাকেটে 3:2, ওদের প্রফিট শেয়ারিং রেশিও বলা ছিল। সে 40,000টা আমরা ভাগ করে দিচ্ছি 24,000 আর 16,000। নেক্সট আমাদের গুডউইল প্রিমিয়ামের অ্যাডজাস্টমেন্ট থাকে। তো এখানে রোমান 1-এ বলা ছিল গুডউইল ওয়াজ ভ্যালুড অ্যাট 1,25,000, আর এখানে রোমান 6 পয়েন্টে বলা ছিল যে রাহুল 30,000 ক্যাপিটাল বাবদ আনবে, আর নেসেসারি অ্যামাউন্ট অফ শেয়ার অফ গুডউইল আনবে ক্যাশে। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে 1,25,000 যেটা রোমান 1-এ বলা ছিল সেটা পুরো ফার্মের গুডউইল। এবারে রাহুলের গুডউইল কত সেটা আমরা বার করে নিচ্ছি ওয়ার্কিং নোটে গিয়ে। তো এখানে দেখো রাহুল শেয়ার অফ গুডউইল ইজ ইকুয়াল টু 1,25,000 ইন্টু
তো এখানে দেখো একেবারে ব্যালেন্স শিটের পরেই বলা ছিল রাহুল ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার হ্যাভিং 1/5 শেয়ার অফ দি ফিউচার প্রফিট। তাহলে 1/5 শেয়ারের জন্য রাহুল আসছে, তাহলে 1,25,000 পুরো ফার্মের গুডউইল ইন্টু 1/5 করলে আমরা রাহুলের শেয়ার অফ গুডউইল পেয়ে যাচ্ছি, যেটা হলো 25,000। এবার এই 25,000 এর গুডউইলের ভ্যালু রাহুল আনবে, সেটা পেয়ে যাবে ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে। এবারে ব্যালেন্স শিটে ক্যাশ ব্যাংক দুটোই ছিল, তো আমরা ব্যাংকের থ্রু দিয়ে করে দিচ্ছি বাই ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে গুডউইল প্রিমিয়াম ইন স্যাক্রিফাইসিং রেশিও 3:2। যেহেতু নতুন রেশিও বলা ছিল না, ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যাবে। তাহলে ওই 25,000 টাকা যেটা ওয়ার্কিং নোটে বার করলাম সেটা আমরা ভাগ করে দিচ্ছি দুজনের মধ্যে 15,000 আর 10,000। এবারে গুডউইল প্রিমিয়াম হয়ে যাওয়ার পরে, গুডউইল প্রিমিয়ামের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। তো এখানে দেখো রিভ্যালুয়েশনে বলেছে রোমান 2-তে বিল্ডিং ভ্যালু হবে 1,25,000 এ। তো বিল্ডিং ভ্যালু বাড়ছে, তাহলে বাইয়ের দিকে লিখবো বাই বিল্ডিং 25,000। নেক্সট প্লান্ট বলেছে ডেপ্রিসিয়েট হবে বাই 20%, তাহলে টু প্লান্ট ছিল হচ্ছে 25,000, তার 20% মানে হচ্ছে 5,000। আচ্ছা নেক্সট বলেছে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট শুড বি রেজ টু 10% অন ডেটাস। তো ডেটাস ছিল 75,000, তার 10% হয় 7,500। এবারে অলরেডি 5,000 টাকা ছিল, তো বাকি 2,500 টাকা আমরা চার্জ করবো, তাহলে টু প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস বলে 2500। আচ্ছা নেক্সট বলেছে স্টক শুড বি রিভ্যালুড অ্যাট 30,000। স্টক ছিলই হচ্ছে 40,000, তাহলে ভ্যালু কমে যাচ্ছে 10,000, তাহলে টু স্টক বলে 10,000। এবার আমরা টোটাল করে এদিকে আমরা ব্যালেন্স পাচ্ছি 7,500, তাহলে এটা হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন প্রফিট। এটা নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট হবে না, রিভ্যালুয়েশন প্রফিট হবে। তো এটা আমরা ঠিক করে নিচ্ছি। তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট অন রিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন প্রফিট। তো এটা সচিন আর সৌরভের মধ্যে তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে ইন্টু 3/5 ইন্টু 2/5 করে আসছে 4,500 আর 3,000। এবার এটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট বলে 4,500 3,000। এবারে আমরা যে নতুন ক্যাপিটাল নতুন পার্টনার এনেছে অর্থাৎ 30,000 সেটা বসিয়ে দেবো, তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে ক্যাপিটাল ইন্ট্রোডিউসড বলে রাহুলের ঘরে বসিয়ে দিচ্ছি 30,000। এবারে আমরা ব্যালেন্স টেনে নেবো, নিচে টোটাল করব। তো সবার ফার্স্টে সচিনেরটা করছি 1,23,500, দুদিকে বসিয়ে দেবো আর ওটাই ব্যালেন্স আসছে, ওটাই টোটালের ঠিক ওপরে বসাবো। সেমভাবে সৌরভের টোটাল 69,000 সেটাই ওপরে বসাচ্ছি, আর এখানে 30,000 সেটাই ওপরে বসাচ্ছি। এদিকে আর কোনো কিছু ছিল না, তাহলে ওটার এগেনস্টে লিখে দেবো টু ব্যালেন্স সিএফ। এবারে এই অঙ্কে এটার ব্যালেন্স শিট করতে বলেনি, তো ব্যালেন্স শিট আমরা করব না, এইটা অবধি থাকবে। নেক্সট আমরা চলে আসছি 504 পেজে 7 দাগের অঙ্কে, যেটা বলা ছিল এক্স লিমিটেড ইস্যুড 15,000 শেয়ার্স অফ ₹10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ ₹2 পার শেয়ার পেয়েবল অ্যাজ ফলোজ বলে। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে দেখতে হবে কত শেয়ারের অ্যাপ্লিকেশন এসেছিল। তো এখানে বলেছিল অ্যাপ্লিকেশনস ওয়্যার রিসিভড ফর 20,000 শেয়ার্স, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। 20,000 শেয়ারের অ্যাপ্লিকেশন এসেছিল, ইন্টু অ্যাপ্লিকেশন মানি ছিল 2 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 40,000। এবারে যেহেতু আমাদের বলে দিয়েছিল যে জার্নাল এন্ট্রিজ করতে হবে এবং ন্যারেশন দরকার নেই, সেজন্য আমরা ন্যারেশন লিখছি না, শুধু পার্টিকুলার ক্লোজ করে দেবো। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি পরের জার্নাল। তো এখানে বলেছিল কি এক্সেস অ্যাপ্লিকেশন যেটা এসছে সেগুলো রিফান্ড করে দিতে হবে। তো এখানে এক্স লিমিটেড ইস্যুই করছিল 15,000, বাট অ্যাপ্লিকেশন চলে এসেছিল 20,000, তাহলে 5,000 এক্সেস ছিল, সেটা আমরা অ্যাডজাস্ট করে দেবো সেকেন্ড জার্নালে। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট তখনই আসে যদি রিফান্ড বলা থাকে। তো এখানে শেয়ার অ্যাপ্লিকেশনে ক্রেডিটে যেটা লিখেছিলাম সেটাই শেয়ার অ্যাপ্লিকেশনের ডেবিটে এখানে বসিয়ে দিচ্ছি, আর ব্যাংকে বসিয়ে দেবো যতটা রিফান্ড হয়েছে। তাহলে 5,000 শেয়ার এক্সট্রা ছিল, সেটা রিফান্ড হয়ে যাচ্ছে, তাহলে 5,000 ইন্টু অ্যাপ্লিকেশন মানি 2 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 10,000। তো 40,000 থেকে 10,000 মাইনাস করে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালে বসিয়ে দিচ্ছি 30,000। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে। তো শেয়ার অ্যালটমেন্টের ক্যাপিটাল জার্নালে, তো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, কারণ অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম ছিল। তো অ্যালটমেন্ট ছিল 5 টাকা করে, তাহলে যেহেতু 5,000 শেয়ার রিফান্ড হয়ে গেছে, তাহলে এখন 15,000 শেয়ার নিয়েই পুরো এন্ট্রিগুলো হবে। 20,000 শেয়ারের অ্যাপ্লিকেশন আসলেও 5,000 শেয়ার আমরা রিফান্ড করে দিয়েছি, তাহলে এখন সমস্ত কিছু হবে 15,000 শেয়ার নিয়ে। তাহলে 15,000 ইন্টু অ্যালটমেন্ট মানি ছিল 5 টাকা, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 75,000। নেক্সট আমরা চলে আসছি সিকিউরিটিস প্রিমিয়ামে। সিকিউরিটিস প্রিমিয়াম ছিলই 2 টাকা করে, তাহলে 15,000 শেয়ারসের 2 টাকা করে, তো এটা আসছে 30,000। তো 75 মাইনাস 30 করে
45,000 আমরা পাচ্ছি ইকুইটি শেয়ার ক্যাপিটালের এগেনস্টে লিখে দেবো, দিয়ে পার্টিকুলার ক্লোজ করে দিচ্ছি। নেক্সট অ্যালটমেন্টের ব্যাংকের জার্নাল, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তো শেয়ার অ্যালটমেন্টে যেটা ডেবিটে লিখেছিলাম সেটাই এখানে বসিয়ে দেবো 75,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি শেয়ার কলের ক্যাপিটাল জার্নালে, তাহলে শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানেও 15,000 ইন্টু 5 টাকা কল মানি ছিল, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 75,000। আচ্ছা, নেক্সট আসছে কলের ব্যাংকের জার্নাল। তো এখানে আমাদের বলে দিয়েছিল যে একজন শেয়ার হোল্ডার যে 1000টা শেয়ার হোল্ড করে সে কল মানি পে অফ করেনি, মানে কল মানি দেয়নি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিনেরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল অ্যাকাউন্ট। তো শেয়ার কলে এখানে যা লিখেছিলাম সেটাই শেয়ার কলের ক্রেডিটে লিখে দিচ্ছি 75,000। এবারে আসবো কল সিনেরিয়ার। কল সিনেরিয়ার মানে যে টাকাটা দিতে পারেনি, তো 1000টা শেয়ারের কল মানি দিতে পারেনি, তাহলে 1000 ইন্টু কল মানি ছিল 5 টাকা করে, তো মাল্টিপ্লাই করে পাচ্ছি 5,000। তো 75,000 থেকে 5,000 মাইনাস করে পাচ্ছি 70,000। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটালের, যেটা আমরা ফরফিচারের জার্নাল করব সেটা। তো এখানে আমাদের বলে দিয়েছিল হিজ শেয়ার্স ওয়্যার ফরফিটেড, তাহলে 1000টা শেয়ারের টাকা দিতে পারেনি, পুরো 1000টা শেয়ারই ফরফিট করা হচ্ছে, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে অ্যালটমেন্টে ছিল প্রিমিয়াম, আর প্রিমিয়ামে ফেলিয়ার নেই, মানে অ্যালটমেন্টে টাকা দিতে পারেনি এরকম নয়, তাহলে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে আসছে না। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কল সিনেরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবারে আমরা চলে আসছি ইকুইটি শেয়ার ক্যাপিটালে, এখানে 1000টা শেয়ার ফরফিট করা হচ্ছে ইন্টু কলড আপ ভ্যালু, পুরো 10 টাকাই ডাকা হয়ে গেছে, তাহলে ইন্টু 10 হবে, করে আমরা পাচ্ছি 10,000। এবারে আমরা আসবো কল সিনেরিয়ার। তো কল সিনেরিয়ার এখানে এসেছিল ওই অ্যামাউন্টটাই, যেটা 5,000, ওটাই আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। আর শেয়ার ফরফিচারে আসছি, শেয়ার ফরফিচারে আসবে যে টাকাটা দিতে পেরেছে মাইনাস প্রিমিয়াম। তো এখানে যদি দেখি তো টাকা দিতে পেরেছে অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট, ফেল করেছে কলের, মানে কলের টাকা দিতে পারেনি, তাহলে দিতে পেরেছে ফার্স্টের দুটো, মানে 2 টাকা প্লাস 5 টাকা, টোটাল 7 টাকা হয়, কিন্তু ওখানে আমরা প্রিমিয়াম নিতে পারবো না, তাহলে 1000 ইন্টু 2 টাকা অ্যাপ্লিকেশনের আর অ্যালটমেন্টের 5 টাকা টোটাল ছিল, তার মধ্যে 2 টাকা প্রিমিয়াম ছিল, তাহলে এমনি ছিল 3 টাকা, তাহলে 2 প্লাস 3 মানে 5 টাকা হচ্ছে টোটাল, তাহলে 1000 ইন্টু 5 করে আমরা পাচ্ছি 5,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো রিইস্যুড জার্নাল, যেটা এখানে বলেছিল তার মধ্যে থেকে 600 শেয়ার রিইস্যু করা হচ্ছে মিস্টার রয়কে 8 টাকা পার শেয়ারে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু 10 টাকার শেয়ার 8 টাকায় অর্থাৎ ডিসকাউন্টে রিইস্যু হচ্ছে, সেজন্য শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট হবে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে এখানে 600টা শেয়ার মাত্র রিইস্যু করছে, তাহলে 600 ইন্টু যত টাকায় রিইস্যু করছে 8 টাকা, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 4800। নেক্সট আসছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যত টাকা ডিসকাউন্ট দিয়েছে সেটা আসবে, তাহলে 600 ইন্টু 2 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 1200, এই দুটো অ্যাড করে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আসছে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করার জার্নাল। তো এখানে আমরা দেখে নিই শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, সবার আগে আমরা এন্ট্রিটা করে দিচ্ছি। নেক্সট আমরা দেখে নিই এখানে 600টা শেয়ার মাত্র রিইস্যু করেছিল, তাহলে 600 ইন্টু, এবারে দেখতে হবে ফরফিচার অ্যাকাউন্টের ক্রেডিটে কত ছিল আর ফরফিচার অ্যাকাউন্টের ডেবিটে কত ছিল। এখানে ফরফিচার অ্যাকাউন্টের ক্রেডিটে যদি টোটাল দেখি পার শেয়ারে ছিল কত 2 টাকা প্লাস 3 টাকা মানে 5 টাকা, আর এখানে ডেবিট হয়েছে 2 টাকা, তাহলে 5 মাইনাস 2 করে আমরা পাচ্ছি কত 3, তাহলে 600 ইন্টু 3 হবে, তাই 6 3 1800 করে আমরা বসিয়ে দেবো। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি 504 পেজের 8 দাগের অঙ্কটা, যেটা বলা ছিল এ বি অ্যান্ড সি ওয়্যার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দি রেশিও অফ 3:1:1। তো সবার ফার্স্টে আমরা দেখে নেব আমাদের কি প্রিপেয়ার করতে বলেছে। তো একবারে লাস্টে বলে দিয়েছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড নিউ ব্যালেন্স শিট অফ এ অ্যান্ড সি আফটার বিজ রিটায়ারমেন্ট। তো এখানে আমরা 3টে জিনিস প্রিপেয়ার করব। তো সবার ফার্স্টে আমরা চলে আসছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো যেহেতু এটা রিটায়ারমেন্ট ছিল আর ব্যালেন্স শিট দেওয়া ছিল 31 মার্চ 2018, আর কোনো আলাদা ডেট বলা নেই, তাহলে ওই ডেটেই আমরা পুরো জিনিসটা করব, শুধু ব্যালেন্স শিটটা পরের ডেটে হবে 1/4/2018-তে। তাহলে 31/3/2018 ডেট দিয়ে আমরা ক্যাপিটাল ব্যালেন্সটা বসিয়ে দিচ্ছি বাই ব্যালেন্স বিএফ করে 1,50,000, 1 লাখ আর 1 লাখ। নেক্সট আমরা
দেখতে হবে আমাদের যে কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে কিনা। তো রিজার্ভ এখানে ছিল না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অপোজিট দিকে অর্থাৎ অ্যাসেট দিকে ছিল, তাহলে এখানেও ক্রসে আসবে। তাহলে সেই সেম ডেট দিয়ে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে এদের যা রেশিও দেওয়া ছিল সেটা 3:1:1 বলে আমরা 20,000 টাকাটা ভাগ করে দিচ্ছি 12,000, 4,000, 4,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো গুডউইল অ্যাডজাস্টমেন্ট। তো এখানে গুডউইল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিসই আমরা ফলো করব, একটা অ্যাডজাস্টমেন্টই আমরা ফলো করব। যে কোনো অ্যাডজাস্টমেন্ট দিক না কেন রিটায়ারমেন্টে এটা ফলো করলেই হবে। তাহলে গুডউইল অ্যাডজাস্টমেন্ট বলে ABC। এবারে গুডউইল যেটা ছিল, গুডউইলটা ফার্মের দেওয়া আছে কিনা আমরা দেখে নেবো। তো 5 নম্বর পয়েন্টে বলা ছিল গুডউইল অফ দি ফার্ম ভ্যালুড অ্যাট 75,000। এবারে গুডউইল রেজড ইন ওল্ড রেশিওতে আমরা রেজ করব, তাহলে সেই 75,000টা 3:1:1 রেজ হচ্ছে, তাহলে 45,000, 15,000, 15,000। আর গুডউইলটাকে রিটার্ন অফ করবো নিউ রেশিওতে। তো নিউ রেশিও এখানেও কিছু বলা নেই, তো এখানে বি রিটায়ার করছে অর্থাৎ মাঝের ওয়ানটা চলে যাবে, তাহলে বাকি দুটো পড়ে থাকবে 3:1। তাহলে এখানে আমরা ড্যাশ দিয়ে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেটে 3:1 বলে ওই 75,000টাই এদের দুজনের মধ্যে ভাগ করে দেবো A আর C এর মধ্যে 3:1-এ। তো যেহেতু রিটার্ন অফ লিখেছি তো ব্র্যাকেটে লিখবো 56,250 আর 18,750 এটা আসছে। তাহলে 45,000 থেকে এটা মাইনাস করে আমরা পাচ্ছি 11,250। এটার থেকে এটা মাইনাস করে কিছুই আসছে না, পজিটিভেই আসছে 15,000, আর এটার থেকে এটা মাইনাস করে নেগেটিভে আসছে 3,750। এবারে এটা যেহেতু নেগেটিভে আসছে এটা ডেবিটে লিখবো, আর এটা পজিটিভে আছে এটা ক্রেডিট, আর এটাও নেগেটিভে আছে এটা তাহলে ডেবিট। তাহলে যেটা যেদিকে লেখা আছে যার ঘরে লেখা আছে সেরকমভাবে বসিয়ে দেবো। তো আমরা অঙ্কে চলে আসছি। তো এখানে 15,000 ক্রেডিটে বলা ছিল বি এর ক্রেডিটে, তাহলে 15,000 এখানে বসিয়ে দিচ্ছি, আর 11,250 আর 3,750 এগুলো A আর C এর ডেবিটে বলা ছিল, বসিয়ে দিচ্ছি। এবারে অপোজিট অপোজিট লিখতে হয়, তাহলে A আর C এর ঘরে বসিয়েছি, তাহলে 2B's ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এখানে B এর ঘরে বসিয়েছি, তাহলে বাকি দুজন অর্থাৎ বাই A's অ্যান্ড C's ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আমরা লিখে দেবো। নেক্সট স্টেপ হলো রিভ্যালুয়েশন করা। তো আমরা রিভ্যালুয়েশনের জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে যাব। তো এখানে দেখো আমাদের বলেছে বিল্ডিং ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, তাহলে বাই বিল্ডিং বলে বিল্ডিং এর ভ্যালু ছিল 3 লাখ, তার 10% মানে 30,000 আসছে। আচ্ছা, নেক্সট বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস ওয়াজ টু বি রেজড টু 10% অফ ডেটাস। 2 বলা থাকলে বেসিক্যালি অততে নিয়ে যেতে হবে। তাহলে ডেটাস ছিল 70,000, তার 10% করলে হয় 7,000, বাট অলরেডি 2,000 চার্জ করা আছে, তাহলে 5,000 চার্জ করব। আচ্ছা, নেক্সট বলে দিয়েছে ক্রেডিটার্স ₹10,000 উড নট বি ক্লেমড, মানে ক্রেডিটার্সের মধ্যে অ্যামাউন্ট 10,000 রয়েছে যারা ক্লেম করবে না, তাহলে ক্রেডিটার্স কমে যাচ্ছে, তাহলে বাইয়ের দিকে লিখবো বাই ক্রেডিটার্স বলে 10,000। আচ্ছা, নেক্সট বলেছে দেয়ার ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং বিল অফ ₹2,000 ফর রিপেয়ার, তাহলে টু আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার্স বলে 2,000। এটা যেহেতু একটা লাইবিলিটি, তো লাইবিলিটির দিকে অর্থাৎ লেফট সাইডেই উঠবে বলে আমরা বসিয়ে দিচ্ছি, আর কিছু আমাদের নেই। তো টোটাল করে আমরা ব্যালেন্স পাচ্ছি 33,000। এটা হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন। তো একটু উপরের দিকে পার্টনার্স ক্যাপিটাল বলে আমরা প্রফিট অন রিভ্যালুয়েশন লিখে ABC এর মধ্যে ভাগ করে দিচ্ছি ওদের রেশিও, অর্থাৎ 3/5, 1/5, 1/5 করে। তো এটা আসছে 19,800, 6,600, 6,600। তো এটাই আমরা ট্রান্সফার করে দেবো পার্টনার্স ক্যাপিটালে। তাহলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট বলে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, শুধু 6 নম্বর পয়েন্টে বলেছে বি ওয়াজ টু বি পেড 20,000 ইন ক্যাশ অ্যান্ড দি ব্যালেন্স ওয়াজ ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট। তাহলে সবার ফার্স্টে এটা আমরা করে নেবো। তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকে 20,000 তখনই ক্যাশে দিতে হবে, তাহলে 20,000 বি এর ঘরে বসিয়ে দিচ্ছি। আর কিছু আমাদের বলা নেই, বাকিটা তো লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে সবার ফার্স্টে বি এর টোটাল করব। তো বি এর টোটাল করে পাচ্ছি 1,21,600, এখানেও 1,21,600 বসিয়ে দিচ্ছি। তার থেকে 4,000 আর 20,000 এই দুটো মাইনাস করে যে ব্যালেন্সটা হবে সেটা লোন অ্যাকাউন্টে পাঠাতে বলেছে, তাহলে টু বিজ লোন অ্যাকাউন্ট, যেটা আসছে 97,600। এবারে এর টোটাল করে আমরা পাচ্ছি 1,69,800, দুদিকে বসিয়ে দিলাম, আর এদিকের ওপরে 12,000 আর 11,250 মাইনাস করে আমরা পাচ্ছি 1,46,550। সেম ভাবে সি এরটা টোটাল করে দুদিকে বসাচ্ছি 1,06,600, আর এদিকের 4,000 আর 3,750 মাইনাস করে পাচ্ছি 9,850 করে আমরা বসিয়ে দিচ্ছি। এর এগেনস্টে লিখে দেবো টু ব্যালেন্স সিএফ। এবারে আমরা ব্যালেন্স শিটে চলে আসছি। তাই সবার ফার্স্টে ক্যাপিটাল অ্যাকাউন্ট A আর C, তো যেগুলো আমাদের CF ছিল সেগুলো ইনারে বসাবো, অ্যাড করে আউটারে নিচ্ছি। নেক্সট বসাতে হয় বি এর যেটা লোন আমরা ট্রান্সফার করলাম, তাহলে বিজ লোন অ্যাকাউন্ট বলে বসে যাবে 97,600, যেটা আমরা এক্ষুনি বার করলাম। আচ্ছা, নেক্সট আমাদের ব্যালেন্স শিটে দেওয়াই ছিল ক্রেডিটার্স, তো ক্রেডিটার্স ইনারে বসাচ্ছি 1 লাখ, তার মধ্যে লেস নট টু বি ক্লেমড। তো এখানে বলে দিয়েছিল 10,000 টাকার ক্রেডিটার ক্লেম করবে না, তাহলে 10,000 লেস করে আউটারে নিচ্ছি 90,000।
আচ্ছা নেক্সট বলছে বিলস পেবেল ছিল একটা, যেটা ছিল 50,000, ওটা কিছু বলা ছিল না, আউটারে যাচ্ছে। নেক্সট আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার, যেটা নতুন করে চার্জ করেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, তাহলে 2,000। আচ্ছা নেক্সট আমরা অ্যাসেট দিকে চলে আসছি। বিল্ডিং ছিল 3 লাখ, তো 3 লাখ তার সাথে অ্যাড করছি অ্যাপ্রিসিয়েটেড বলে 30,000 অ্যাড করে আউটারে 3,30,000। স্টক কিছু ছিল না, তাহলে স্টক আউটারে বসিয়ে দিচ্ছি 80,000। ডেটাস বলে ইনারে লিখবো 70,000 লেস প্রভিশন ফর ডাউটফুল ডেটস, তো এটা আগের থেকেই ছিল 2,000, সেটা আগে লিখবো, প্লাস নতুন করে প্রভিশন চার্জ করেছি 5,000, দুটো মিলে হলো 7,000, লেস করে আউটারে নিচ্ছি 63,000। নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এখানে ব্যাঙ্ক বলা ছিল কত, সেটা আমরা ইনারে লিখবো নিচে, তো এটা আমরা ব্র্যাকেটেই করে নিচ্ছি, তো 32,000 লেস। এবারে দেখো বিকে আমরা 20,000 ব্যাংকের থ্রু দিয়ে পেমেন্ট করেছিলাম, আর ওটা লিখেছিলাম অপোজিট দিকে অর্থাৎ লেফট সাইডে, তাহলে মাইনাস করে দেবো, 20,000 লেস করে আউটার নিচ্ছি 12,000। এবারে দুদিকে টোটাল করে আমরা পাচ্ছি 4,85,000। নেক্সট আমরা চলে আসছি 505 পেজের 10-এর অরের অঙ্কটা, যেটা বলা ছিল ফলোইং আর দি সামারাইজড ব্যালেন্স শিট অফ ভি লিমিটেড, প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/12/2017। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে অ্যাডজাস্টেড, তো এটা করে আমরা অপারেটিং প্রফিটটা বার করে নেবো। তো এখানে দেখো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া ছিল, তো ওপেনিংটা 10,000 দেওয়া ছিল। এবার যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা লাইবিলিটি, তাহলে বাই ব্যালেন্স বিডি করে ওপেনিংটা বসাবো 10,000, আর টু ব্যালেন্স সিডি করে ক্লোজিং অর্থাৎ 15,000। এবারে দেখতে হয় যে জেনারেল রিজার্ভের ভ্যালু বেড়েছে কিনা। জেনারেল রিজার্ভের ভ্যালু বাড়তে পারে যদি প্রফিট অ্যান্ড লস থেকে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করা হয়, তাহলে জেনারেল রিজার্ভের ভ্যালু বেড়েছে কত, 12,500, তাহলে টু জেনারেল রিজার্ভ করে 12,500। নেক্সট দেখতে হয় গুডউইলের ভ্যালু কমেছে কিনা। গুডউইলের ভ্যালু দেখো 30,000 থেকে 10,000 কমেছে, তো কমতে পারে যদি গুডউইল রিটার্ন অফ করা হয়, তাহলে টু গুডউইল রিটার্ন অফ বলে 10,000। আচ্ছা নেক্সট দেখতে হয় কোনো প্রপোজ ডিভিডেন্ড প্রভিশন ফর ট্যাক্সেশন আছে কিনা। তো প্রপোজ ডিভিডেন্ড এখানে আছে, আর দেখো এই রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের বলা নেই। যদি কোনো ইনফরমেশন না বলা থাকে সেক্ষেত্রে ক্লোজিংটা আমরা পিএল এ তুলবো, পিএল অ্যাকাউন্টে, আর ওপেনিংটা আমরা পেমেন্ট হিসেবে ধরে নেবো। তাহলে ক্লোজিং অর্থাৎ 5,000 ছিল, সেটা এখানে আমরা তুলে দিচ্ছি টু প্রপোজ ডিভিডেন্ড বলে 5,000। এবার আমরা টোটাল করছি, দিয়ে 10,000 এখানে মাইনাস করে অপারেটিং প্রফিট পেয়ে যাচ্ছি 32,500। নেক্সট আমরা অঙ্কে চলে আসবো। সবার ফার্স্টে চলে আসছি আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলে অপারেটিং প্রফিট লিখে ফার্স্ট কলামে তুলে দিচ্ছি 32,500। এবারে আমরা কারেন্ট অ্যাসেটে চলে আসবো। কারেন্ট অ্যাসেটের ইনক্রিজ ডিক্রিজটা আগে লিখবো, তারপরে কারেন্ট লাইবিলিটিসটা করবো। তো এখানে দেখো কারেন্ট অ্যাসেটের মধ্যে স্টক, ডেটাস আর বিলস রিসিভেবল এই তিনটে পড়ে। তো এখানে স্টকের মধ্যে রয়েছে 11,000 ওপেনিংয়ে, আর ক্লোজিংয়ে ছিল 13,000, অর্থাৎ 2,000 বেড়েছে, তাহলে ইনক্রিজ ইন স্টক। তো যেহেতু অ্যাসেট করছি, কারেন্ট অ্যাসেট বাড়লে ওটা নেগেটিভে করব, আর কমলে সেটাকে পজিটিভে লিখবো। তো যেহেতু ইনক্রিজ করছে ব্র্যাকেটে লিখছি 2,000। সেমভাবে ডেটাস ইনক্রিজ করছে 1,000, তাই ইনক্রিজ ইন ডেটাস বলে ব্র্যাকেটে 1,000। আর বিল রিসিভেবলও ইনক্রিজ করছে 15,000, তাহলে ইনক্রিজ ইন বিলস রিসিভেবল বলে এটা আসছে 15,000 ব্র্যাকেটে। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি লাইবিলিটিস দিকে। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ক্রেডিটাস আর বিলস পেবেল এই দুটো আছে। তো ক্রেডিটাস যদি দেখি এখানে ক্রেডিটাস কি রয়েছে, ভ্যালু কমেছে। যদি ভ্যালু কমে, যেহেতু আমরা ক্রেডিটাস করছি সেটার সাথে পজিটিভ রিলেশন হবে, তাহলে কমলে ব্র্যাকেটে লিখবো, আর বাড়লে অ্যাড মানে পজিটিভে লিখবো। তাহলে ডিক্রিজ ইন ক্রেডিটাস বলে ব্র্যাকেটে লিখছি 2,000। আর বিলস পেবেলের ভ্যালু দেখো বেড়েছে 8,000 থেকে 11,000, অর্থাৎ 3,000 ভ্যালু বেড়েছে, তাহলে ইনক্রিজ ইন বিলস পেবেল বলে পজিটিভেই লিখবো 3,000। আচ্ছা এবারে এগুলো অ্যাডলেস করে আমরা পাচ্ছি 15,500 বলে আমরা লিখে দিচ্ছি। এর এগেনস্টে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এবারে লেস ট্যাক্স পেড বলা থাক না বলা থাক আমরা লিখবো। তো এখানে যেহেতু বলা নেই তাহলে নীল লিখছি, লেস করে আউটারে এক ঘর নিচে লিখবো 15,500। এর এগেনস্টে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা নেক্সট হেডিং হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এর আন্ডারে সবার ফার্স্টে যেগুলো তুলবো সেগুলো হলো যদি কোনো ফিক্সড অ্যাসেটের পারচেজ বা সেল হয়। তো এখানে দেখো ফিক্সড অ্যাসেটের মধ্যে এখানে 46,000 ছিল, সেটা 83,500 হয়ে গেছে, তাহলে অবশ্যই পারচেজ করা হয়েছে। পারচেজ করলেই ভ্যালু বাড়ে, তাহলে পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস। এবারে যদি আমরা পারচেজ করি ফিক্সড অ্যাসেট, তাহলে আমাদের ক্যাশটা আউটফ্লো হয় অর্থাৎ বেরিয়ে যায়। তো সেই জন্য আমরা ব্র্যাকেটে লিখছি 37,500 ব্র্যাকেট ক্লোজ। আর কোনো কিছু ছিল না, এটাই নিচে দাগ টেনে আউটারে নিচ্ছি একটু নিচে 37,500। এটা যেহেতু ব্র্যাকেটে ছিল
এর এগেনস্টে ওই জন্য লিখবো নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটিতে চলে আসি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবারে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে নন কারেন্ট লাইবিলিটিগুলো নিতে হয় যেগুলো ভ্যালু বেড়েছে বা কমেছে। তো এখানে দেখো নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আসছে শেয়ার ক্যাপিটাল, যেটা 45,000 ছিল সেটার থেকে হয়ে গেছে 65,000। তাহলে ভ্যালু বাড়তে পারে যদি নতুন করে শেয়ার ইস্যু করা হয়, তাহলে ইস্যু অফ শেয়ার্স বলে 20,000। আচ্ছা, নেক্সট জেনারেল রিজার্ভের ট্রিটমেন্ট, প্রফিট অ্যান্ড লসের ট্রিটমেন্ট, এগুলো তো সব হয়ে গেছে, আর কিছু আমাদের এখানে দেওয়া নেই। এবারে লাস্টে একটা দেখো প্রপোজ ডিভিডেন্ড আমাদের ছিল, যেটা আমরা বলেছিলাম যে ক্লোজিংটা আমরা পিএলে তুলবো আর ওপেনিং যেটা রয়েছে সেটাকে পেমেন্ট হিসেবে ট্রিট করব। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে পেমেন্ট অফ ডিভিডেন্ড, পেমেন্ট অফ ইন্টারেস্ট এটা আসে, তাহলে পেমেন্ট অফ ডিভিডেন্ড যেহেতু পে করছি তাহলে এটা আউটফ্লো হচ্ছে, তো ব্র্যাকেটে লিখবো 10,000 যেটা ওপেনিংয়ে ছিল। তাহলে 20 থেকে 10,000 মাইনাস করলে হয় 10,000, তো সেটা আমরা আউটারে নিচ্ছি একটু নিচের দিকে। এর এগেনস্টে লিখে দেবো নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 10,000 এর এগেনস্টে এই লেখাটা হবে, এটা লেখাটা ওপর নিচে হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা টোটাল করব আউটার কলামের গুলো, তাহলে 15,500 আর মাইনাস 37,500 আর প্লাস 10,000 করে আমরা যেটা নেট পাচ্ছি সেটা হচ্ছে ব্র্যাকেটে আসছে 12,000, ব্র্যাকেটে 12,000। যেহেতু ব্র্যাকেটে আসছে এর এগেনস্টে লিখবো নেট ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই লেখাটা এই 12,000-এর এগেনস্টে হবে। এবারে আমরা অ্যাড করব, অ্যাড ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবারে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে কি আসে, ক্যাশ, ব্যাংক, আর যদি ব্যাংক ওভারড্রাফট থাকে সেটা মাইনাস করে দেবো। তাহলে দেখো ওপেনিংয়ে ক্যাশ ইন হ্যান্ড ছিল 3,000 আর ব্যাংক ওভারড্রাফট ওদিকে লাইবিলিটিসের দিকে ছিল 15,000। তাহলে 3,000 মাইনাস 15,000 করে আমরা ব্র্যাকেটে 12,000 পাচ্ছি, তাহলে সেই ব্র্যাকেটে 12,000টা লিখছি। তাহলে এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে ব্র্যাকেটে 24,000 পাবো, সেটার এগেনস্টে লিখে দেবো ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবারে এটা দেখো, এটা যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের অঙ্ক পুরোপুরি ঠিক আছে। তো দেখো ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড ছিল 1,000 টাকা, আর তার থেকে যদি ক্লোজিং ব্যাংক ওভারড্রাফট দেখি 25,000 টাকা, মাইনাস করলে নেগেটিভে 24,000 আছে, সেটাই তো আমাদের বেরিয়েছে। তাহলে আমাদের অঙ্ক একেবারে ঠিক আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে এরকমভাবে আমরা চেকিং করে নিতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।